হাসো। পারমিশন কি গ্রান্টেড? গ্রান্টেড। ওকে, তো পারমিশন মেহু পেয়ে গেছে। বাবা কি ভাবছিস কি ঘোড়া হেইও হেইও করছিস? আর কদিন পরে আর হাঁটুর জোর থাকবে না। আমার খরগোশটা ঘুম থেকে উঠে পড়েছে। আগের ব্লগে তোমরা দেখতেই পেয়েছো আমরা খুব সকাল সকাল এনজিপিতে পৌঁছে গেছিলাম, আর স্টেশনে নেমেই পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে না পড়েই প্রতিজন 50 টাকা পার ঘন্টায় বিনিময়ে এখানে একটু রেস্ট নিয়ে নিয়েছি। তবে এই ব্যবস্থাটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এতটা ট্রেন জার্নি করে আসার পর মেহুকে যদি একটু রিফ্রেশ না করে নিতাম তাহলে ভীষণই প্রবলেমে পড়ে যেতাম। তুই কি বলছে বাবা? বাবা কি বলছে বাবা? দো 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 করছে শোনায়। 2-2-2-2-2-7 তাই বলছে। হ্যাঁ, ওরে বাবা রে, এটা বেশ একটা ভালো মানে ব্যবস্থা হয়েছে যে এখানে বসে, যেখানকার সব সিটগুলো রয়েছে এখানে বসে একটু রিফ্রেশ হয়ে তারপরে এখান থেকে বেরোনো যাবে পাহাড়ের উদ্দেশ্যে। মেহুকেও ফ্রেশ করে নেবো। মেহু তো একাই ফ্রেশ হতে শুরু করে দিয়েছে, মানে জুতো খোলা স্টার্ট করে দিয়েছে। কি দিতু কি করছে দেখো। ওরে বাবা, মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা এখান থেকে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছি, আর আমাদের গাড়িও চলে এসেছে অলরেডি। আর এই যে মেহু ম্যাও দেখেছে। মেহু, কোথায় যাচ্ছ তুমি? সবাইকে বলেছো যে তুমি এনজিপি পৌঁছে গেছো? বলেছো? দেখো বাবা 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 বাবা, এখন আমরা নিউ জলপাইগুড়ি থেকে আমাদের গাড়ি চলে এসেছে, গাড়িতে উঠবো আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হবে কার্শিয়াং। সারা রাত একদম ঘুমোতে পারিনি, আর এখন গাড়িতে উঠে চোখটা লেগেছিল, চোখ খুলবে এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। আর মিহুরও ঘুম থেকে কিন্তু উঠে গেছে, আমরা একটা ভিউ পয়েন্ট অলরেডি চলে এসেছি। কেন করতে হয় না মা? তুমি দেখো কোথায় এসেছো, দেখো। ঠিক আবার ওটা আটকে দেবে, আমি জানি তো। চলো চলো আমরা একটু মোমো খেয়ে আসি, চলো। এই দেখো পাহাড়, দেখো তুমি দেখোনি তো, এই ফার্স্ট টাইম তুমি এসছো, দেখো। মেহুর মুড কি ঠিক হয়েছে? অনেকটা ঠিক হয়েছে। হ্যাঁ, মেহু মোমো খেতে যাচ্ছে এখন। ওই দেখো আমরা এখন দাঁড়িয়েছি এখানে কার্শিয়াং এ পৌঁছে, কয়েকটা ছবি তুলে নিলাম, আর এখন এখানে মোমো খেতে দাঁড়িয়েছি। এই যে আর মেহু মোমো খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। এই যে এখন তাকে মোমো দিতে হচ্ছে। মেহু আমাকে রেখে চলে গেল। ও আচ্ছা, ওখানে গণেশজি আছে, নমো নমো করছো। জয় বজরংবলী। কে? জয় হনুমানজি। এই যে দেখাচ্ছে, দেখো। কই রে কই রে মাতা, একটু নমো করো, নমো করো একটু, নমো নমো। ওরে বাবা, হ্যাঁ নমো নমো করো। এই তো নমো নমো। জয় বজরংবলী। হনুমানজি টাটা। ওই আঙ্কেলকেই টাটা করবে। নেক্সট ভিউ পয়েন্ট কি আমাদের? ডাউহিল। আচ্ছা, মামা এখন এসছে ডাউহিল স্কুলের সামনে, আর এই যে মামা দাঁড়িয়েও রয়েছে এখানে এখন, আর মাম্মার সাঙ্গপাঙ্গ ওখানে বসে আছে। এই যে মামা মনে হয় ফার্স্ট টাইম কোনো স্কুলে এসেছে, তাই না? চলো চলো স্কুলের ভেতরটা দেখে আসি। এই ভেতরে যেহেতু ঢুকতে দেয় না, তো বাইরে থেকেই দেখে নিই আমরা। এই যে সুন্দর একটা স্কুল, সাজানো গোছানো। আর এসো। বাবা কই? ওই তো তোমার বাবা তো পাশেই রয়েছে। হ্যাঁ এই তো বাবা, এই যে বাবা। ও আচ্ছা, ওখানে গণেশজি আছে, নমো নমো করছো।
এসছি ভিক্টোরিয়া বয়েজ স্কুলের সামনে, আর এখানে একটা চার্চ আছে। এখানে ন্যাচারালি কাউকে অ্যালাউ করে না, তবে অভি গেছে জাস্ট শুনতে যে যদি নিয়ে যাওয়া যায় মেহুকে নিয়ে একবার। আর এই যে ওরা এখন পেছনে গেছে পারমিশন নিতে যে আদৌ আমরা যেতে পারবো কিনা। আর হন্টেড হাউস বা কিছু একটা, আমার কিন্তু সেরকম খুব একটা লাগলো না। আমি জানি না, আমি বিশ্বাস করি দুটোতেই, নেগেটিভ পজিটিভ এনার্জি দুটোই আমি বিশ্বাস করি। তো এখানে আমি কোনো রকম কোনো ডিলেমা ক্রিয়েট করতে চাই না। ঘুরতে এসেছি, ঘুরে টুরে খুব ভালোভাবে চলে যাব। পারমিশন কি গ্রান্টেড? গ্রান্টেড। ওকে, তো পারমিশন মেহু পেয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি চার্চের দিকে। তুমি হাঁটতে পারবে তো? যে বললে তো যাবো। এই পাহাড়ি রাস্তায় বেবিকে কোলে নিয়ে এরকম হেঁটে যাওয়া মানে ভীষণই কষ্টকর। বাবা কি ভাবছিস কি ঘোড়া হেইও হেইও করছিস? এবা চলো বাবা, বাবার অবস্থা তো একেবারে কাহিল হয়ে যাবে এইটুকু যেতে। বললাম তুমি পারবে তো? না, যাবো, যাও, ঠিক আছে। জোর লাগাকে হেইও, যত পারো এখন ঘুরে নাও। আর কদিন পরে আর হাঁটুর জোর থাকবে না, তখন আর পাহাড়ে ঘুরতে হবে না। ফাইনালি আমরা চলে। ও হাসছে, হাসো। অ্যাকচুয়ালি যে স্কুলের সামনে দিয়ে এলাম, সেই স্কুলের ছেলেমেয়েরা এখানে প্রেয়ার্সের জন্যই মোটামুটি এই চার্জটা করা হয়েছিল। দুর্ঘটনাজনক কিছু কারণের জন্য এটা আপাতত পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আর দেখতেই পাচ্ছ গেটটাও ক্লোজ, আমরা ভেতরে ঢুকতে পারবো না। আর মেহুকে জাস্ট এখানটা একটু দেখানোর জন্য নিয়ে আসা হয়েছে। চলো এবার হোটেলে যেতে হবে তো। হ্যাঁ, বাবা আছে তো। নম নম করছো? ওরে বাবা, ওরে বাবা, চার্চের সামনে এলে নম করতে হয়, তুই কি করে জানলি? মেহু জানে গড ইজ ওয়ান, সেই জন্য চার্চের সামনে, মসজিদ, মন্দির সবার সামনে গিয়ে মেহু প্রণাম করে। চলো চলো বেটু, এই দেখো বাবা নিয়ে এসেছে মেয়েকে। হ্যাঁ, পারমিশন গ্রান্ট করে নিয়ে এসেছে চার্চের সামনে। ইয়ে মামা ইয়ে। আচ্ছা, আমাদের ব্লগগুলো দেখতে কেমন লাগছে বলো তো? আমরা কিন্তু পাহাড়ে এসেছি আর একটা মুহূর্তও কিন্তু মিস করছি না তোমাদের সাথে শেয়ার করতে। নিজেরা ঘুরছি, প্লাস তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকেও বাড়িতে বসিয়ে দেখিয়ে দিচ্ছি যে এখন পাহাড়ে কি কি হচ্ছে। আর পাহাড়ের ওয়েদার তো জানোই, হুটহাট করে এদিক ওদিক হয়ে যায়। এখন হঠাৎ করে আমরা রোদের মধ্যে দিয়ে পাহাড়ে উঠলাম, আর এখন যখন নিচে নামছি দেখছি একদম গ্লুমি ওয়েদার। তবে আমাদের এনার্জি কিন্তু একদম গ্লুমি হয়নি, ফুল অন এনার্জেটিক মুডে রয়েছি আমরা তিনজনাই। এখন যাব আমরা হোটেলে, তাই তো? হোটেলে যাবো। बेबी को आया करो। কি করছো মা? পছন্দ হয়েছে? জায়গাটা পছন্দ হয়েছে? হ্যাঁ, ভালো লাগছে তো? চলে গেল দাদা, চলে গেল। কি করছে দেখ তো। অভি ওদিকে সব চেক ইন প্রসিডিওরটা কমপ্লিট করে নিচ্ছে, আর এই যে মেহু এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বেশ অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা আমাদের রুম পেয়ে গেছি। আর আমাদের রুম হচ্ছে 103। চলো যাওয়া যাক। এই হলো আমাদের রুম, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কার্শিয়াং টুরিস্ট লজ। এটা কিন্তু অনলাইনে বুকিং করতে হবে। দু রকমের রুম পাবে, একটা হলো উইথ বেলকনি আর একটা হচ্ছে উইদাউট বেলকনি। আমরা সবে সবে ইন করলাম। এখানে ওয়ার্ড্রপ রয়েছে, আর এই যে বেড, সামনেই নিজেকে দেখার জন্য একটা সুন্দর আয়না। এই হলো ওয়াশরুম, গিজার রয়েছে, আর বেশ ক্লিন, সুন্দর আকর্ষণীয় জায়গা। সেটা হলো এই যে একটা সুন্দর ভিউ। কুয়াশা এই দিকটা ঢাকা পড়ে রয়েছে, কিন্তু খুব সুন্দর একটা ভিউ এখান থেকে। মেহুর অ্যাকচুয়ালি ঘুমটা ঠিকঠাক হয়নি, এখন মেহুকে আমি ঘুম পাড়াবো। চলো, হ্যাঁ, মেহুকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। ওকে চলো, ততক্ষণ টাটা।
সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর কোনো চিন্তা নেই আপাতত। 1 ঘন্টা ফ্রেশ হয়ে স্নান টান করে এই সবে বেরোলাম। তবে লাঞ্চ করতে এখন যেতে পারবো না, যেহেতু ও ঘুমিয়ে গেছে, আর কালকে সারা রাত ঠিকঠাক ঘুমোয়নি বলে আজকে আমি আর লেট করলাম না। তাড়াতাড়ি ও ঘুম পেয়ে গেছিল, ওর ঘুম পাড়িয়ে দিয়েছি। ও উঠলে তবে আমরা লাঞ্চ করতে যাব। এই পাহাড়ে আসলেই না একটা রিফ্রেশমেন্ট কাজ করে, এই হাওয়াটা আর এই চারিদিকের এই সব কিছু দেখে খুব ভালো লাগে। পাহাড়ে আমাদের ফার্স্ট ডে আজকে, আর এই যে তার ওঠার অপেক্ষায় ছিলাম আমরা, লাঞ্চ করতে যাব এখন। সে ফাইনালি উঠেই গেছে, ঠিক আছে। আরো গুচি গুচি বা আমার সোনা সোনা মা, আমার সোনা পাখি, মাটাকে নিয়ে এখন খাও খাও করতে যাব। এই সিঁড়িটা কিন্তু প্রচন্ড খাড়া, এই দেখো, ঠিক আছে। মেহুর বাবা আমাকে দিয়ে কি খাটানো খাটাচ্ছে, একটু নিচ্ছেও না মেহুকে। তাই বলো, এখানে কিন্তু বিশাল ঠান্ডা, আমার কিন্তু খুব ঠান্ডাই লাগছে। বড়সড় 2 ঘন্টার ঘুম দিয়ে এখন 7টা বাজে উঠলাম, আর মেহু এখনো ঘুমোচ্ছে। মেহু বাড়িতে থাকলে কি করে এই টাইমে তোমরা জানোই যাচ্ছে। আর এখন আমি ওর জন্য বানাবো, এই যে এখানে নিয়েছি আপেল সেদ্ধ। এখানে আমি নিয়েছি এখন আপেল, আর এই যে জলও দিয়ে দিয়েছি বয়েল করতে। এখন জলের মধ্যে এই আপেলটা দিয়ে দেবো, ব্যাস। মেহু ভেতরে ঘুমোচ্ছে, আর মেহুর বাবা আর মা এখানে বসে বসে মোমো খাচ্ছে। মেহু যখন এই ভিডিওগুলো দেখবে তখন আমাদেরকে কি বলবে বলো তো? মোমোটা খেয়ে নি, নয়তো কথা বলতে বলতে মোমোটা ঠান্ডা হয়ে যাবে। এদিকে তাকা, এই যে সেই সন্ধ্যাবেলা থেকে উঠেছিস, দুষ্টুমি একের পর এক করে যাচ্ছিস, ঠিক আছে। এদিক ওদিক করে ওর বাবার ঘুম পেয়েছে, ঘুমাতেও দেবে না, বাবা বাবা করে ডেকে তুললো। এখন ওকে ডিনার করাবো। এই যে একটু ডাল আর ভাত এই ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলাম। আর আমাদের ডিনারটা আজকে ঘরেই নিয়েছি, বাইরে আর যাইনি। এই যে আজকে ডাল, এখানে ভাত, আর ওর মধ্যে অমলেট আছে, আর এখানে ফিঙ্গার চিপস রয়েছে। যে মুখের অবস্থা, ঘরের অবস্থা, ইঁদুর তো জানোই তো, ছোট্ট একটা ইঁদুর আমার বেডরুম থেকে এখন আবার হোটেল রুমে চলে এসেছে। ইঁদুর, ছোট্ট ইঁদুর। চলো আসো, খাও খাও করবে, চলো। এই যে এটা খাবে, এই যে ডাল আর ভাত, এই যে ডাল ভাত খেতে হবে এখন। ওর বাবাকে কিছুতেই ঘুমাতে দেবে না, ওর বাবা ঘুমিয়েছে, ও ঘুমাবে না বলে কি ওর বাবা ঘুমাবে না বলো তো? গুড নাইট করে দাও সবাইকে, লাভ ইউ অল করে দাও। লাভ ইউ অল করতে গিয়েও করলো না। চলো আসো, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। সো আজকের প্রথম দিনটা আমাদের পাহাড়ে এইভাবেই কেটে গেল, দেখতেই পেলে পুরো ব্লগটা। আর বেশি আজকে লেন্দি করছি না, আবার নেক্সট ব্লগের অপেক্ষায় থাকো। আর আমরা কালকে কি করছি সেটা অবশ্যই তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করে নেবো। তো আপাতত এখানেই ব্লগটা শেষ করলাম। আর মেহু এই যে এখনো বুঝতেই পারছো কি অবস্থা তার এখন খেলার সময়, তাকে নিয়ে আমার এখন যে কখন ঘুমোবে আমি নিজেও জানি না। বাবাকে ঘুমোতে দিতে চাইছে না, ওর বাবা তো ঘুমিয়ে গেছে। বহুত কাজ এখনো, ব্যাগ ট্যাগগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কালকে এখান থেকে সকালবেলায় আমরা চেক আউট করবো, আর দেন আমরা কালকে যাব দার্জিলিং। সো দার্জিলিংয়ে কি কি করছি সেটা তো অবশ্যই তোমরা ব্লগে দেখতেই পারবে। মেহুর সাথে ফার্স্ট টাইম দার্জিলিং যাচ্ছি, ভীষণ এক্সাইটেড। আর আশা করছি খুব ভালোই দিনগুলো কাটবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো। ততক্ষণ তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। আপাতত শুভ রাত্রি, গুড নাইট, লাভ ইউ অল। ওকে, চলো টাটা টাটা টাটা।